আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো এতদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। শরীরটা একটু অসুস্থ ছিল। আরও অনেক অনেক প্রবলেম ছিল। তো সেই কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু মহরম, তো কালকে আমাদের পাড়ায় কী হয়, তো সেটা নিয়েই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আমার ভিডিওটা আমার ভিডিও যারা যারা দেখে তারা অবশ্যই জানে যে আমি বড় ভিডিও করি না। তো ভিডিওতে একটু কথা বলতে একটু অসুবিধা হয় আমার। মানে কথাটা গুছিয়ে বলতে হয়তো ঠিক মতন পারি না। কিন্তু আশা করি আমার ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তো সকলেরই আমার ভিডিওটা ভালো লাগবে। তো কালকে যেহেতু মহরমে আমাদের পাড়ায় প্রত্যেক বছর জলসা হয়। তো সেই জলসা কালকে ১৬ বছর পূর্ণ হবে। তো ১৬ বছর ধরে এই জলসাটা হচ্ছে। তো কালকে সেটা ১৬ বছরে পূর্ণ হবে। তো সিরাতুল নবীর জলসা উপলক্ষ করে এই জলসাটা রাখা হয়। সিরাতুল নবীর মানে সবাই আমাদের মানে কী উপলক্ষে জলসা হচ্ছে, না? সবাই এটা কোশ্চেন থাকে যে কিসের জন্য জলসা করছে? মহরমের দিন মানে মহরমের দিনে কিসের জন্য জলসা করছে? তো মহরমের দিনে সিরাতুল নবী উপলক্ষে জলসাটা রাখা হয়েছে। তো জলসায় উপস্থিত থাকবেন ফুরফুরা শরীফ দরবার থেকে পীরজাদা জুনায়েদ সিদ্দিকী, আরও উপস্থিত থাকবেন গৌরীপুর এয়ারপোর্ট জামে মসজিদ থেকে মাওলানা জাকির হোসেন সাহেব, আর আরও উপস্থিত থাকবেন মাঠপাড়া জামে মসজিদ থেকে আলী হোসেন সাহেব। তো যারা যারা গৌরীপুর এয়ারপোর্টের আশেপাশের থেকে দেখছেন, তারা সকলেই আমাদের মিলাদে আসবেন, মিলাদ শুনবেন। তো সকলকে আমি আসার জন্য অনুরোধ করছি। তো আশা করি যারা যারা আমাদের গৌরীপুরের আশেপাশে থাকেন তারা সকলেই অবশ্যই আসবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন, কোন কোন জায়গা থেকে দেখছেন, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, বা আমার বড় ভিডিও আপনাদের ভালো লাগছে কি না, বা আমি কথাতে কি প্রবলেম হচ্ছে, আমি কিভাবে বলে আপনারা বুঝতে পারবেন, বা আমি আপনাদেরকে বোঝাতে পারি কি না, সেটাও আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুদা হাফিজ।